একদিন এক ভিক্ষুক নদীর পাশ দিয়ে যাচ্ছিল, যেতে গিয়ে সে দেখলো যে একটি বিছে বারবার নদীর জলে পড়ছে আর ডুবে যাচ্ছে। সে চেষ্টা করছে ড্যাঙায় ওঠার, কিন্তু সে পারছে না, সে বারবার ডুবে যাচ্ছে। এটা দেখে ভিক্ষুকের খুব মায়া হলো। ভিক্ষুক কী করলো, তার দুহাত বাড়িয়ে বিছেটাকে জল থেকে তুলে ডাঙায় রাখলো। বিছাটাকে ডাঙায় রাখলো নিজের হাতের ওপরে, সে বলে না হাতের তোলায় করে রাখা, সেইভাবে রাখলো। বিছাটা যে জল থেকে ডাঙায় উঠলো, সেই ভিক্ষুকের হাতে থাকাকালীন ভিক্ষুকের হাতে একটা কামড় বসালো। যেই না কামড় বসালো, ভিক্ষুকের হাত কেঁপে গেল। কেঁপে যাওয়ার সাথে সাথে বিছাটা গড়িয়ে আবার জলে পড়ে গেল। ভিক্ষুক আবার তাকে যত্ন করে জল থেকে উঠালো, উঠিয়ে ডাঙায় ছাড়লো। একজন দেখছিলেন পাশ থেকে, তিনি বললেন যে আপনি কি মানুষ, আপনি কি জানেন না যে ওটা বিছে ছিল? আপনাকে কামড়াতেই কামড়াতো, আপনি কেন ওকে প্রাণে বাঁচালেন, কেন ওকে ছেড়ে দিলেন না? তাতে করে ভিক্ষুক একটা খুব সুন্দর উত্তর দিয়েছিল যে আমি জানি ও বিছে, আর বিছের প্রকৃতি হচ্ছে কামড়ানোর। এটা জেনেই আমি ওকে বাঁচাবার চেষ্টা করছিলাম। আমি জানি ও বিছে, ও কামড়াবে, কারণ ও আমাকে কখনো ফুল দেবে না। এটাকে বলে করুণা। আমরা করুণার অনেক রকম ব্যবহার করে থাকি শব্দের মধ্যে। আমরা করুণা বলতে আমরা ভাবি কেউ আমাদের উপর খুব দয়া করছে, খুব বেশি আমাদের করুণা করছে। কিন্তু করুণা শব্দটা এই মায়া, মমতা, দয়া, টান সব থেকে আসে। যেমন ভিক্ষুকের এসেছিল। ভিক্ষুক জানতো যে বিছেটা তাকে কামড়াবে, তা সত্ত্বেও সে তাকে প্রাণে বাঁচাবার চেষ্টা করেছিল। এরকম আমরা অনেক মানুষের সাথে করে থাকি, অনেকে চেষ্টা করে থাকি বাঁচাবার মানে কি আমরা ভগবান, তা তো নই। আমরা চেষ্টা করি তাকে তার কঠিন পরিস্থিতির থেকে বের করে আনার। আর সেই মানুষ কি করে? প্রকৃতির থেকে তো বদলায় না। সে মানুষ প্রকৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকে এবং তার যা করণীয় সে সেটা করে। আসলে যে সমস্ত মানুষেরা প্রকৃতির মধ্যে সীমাবদ্ধ থাকে, তারা অতীতটাকে নিয়ে চলে সবসময়, বর্তমানটাকেও নষ্ট করে, ভবিষ্যৎকেও নষ্ট করে। কারণ অতীতের ঘেরাটোপেই তারা আবদ্ধ থাকতে ভালোবাসে, যার জন্য তাদের প্রকৃতির কোনো পরিবর্তন হয় না। প্রকৃতি অর্থাৎ নেচারের কোনো পরিবর্তন হয় না। তবে হ্যাঁ, কিছু সংখ্যক মানুষের অবশ্য করে নেচার বদলায়, কারণ সেই সমস্ত মানুষেরা হয় অসম্ভব সাহসী মানুষ, যারা নিজের প্রকৃতি বদলাতে গিয়ে প্রকৃতির ঊর্ধ্বে উঠে যায়। আর এই প্রকৃতির ঊর্ধ্বে উঠতে গেলে অনেক সাহসের দরকার হয়।